আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত সম্মানিত ডিলার আনিসুজ্জামান সোহাগ, ময়মনসিংহ সদর, শম্ভুগঞ্জ, জয়বাংলা বাজার। ফোন নাম্বার 01704995992। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। আর এখান থেকে মূলত 30টি উপাদান দিয়ে একটি মিক্সার ভুসি অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয়, যে মিক্সার ভুসি গাভী গরু ষাঁড় গরু উভয়কেই খাওয়ানো যায়। আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হয় বা বিক্রি করা হয়। তদ্রূপ আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত সম্মানিত ডিলার আনিসুজ্জামান সোহাগ, ময়মনসিংহ সদর, শম্ভুগঞ্জ, জয়বাংলা বাজার। ফোন নাম্বার 01704995992। যারা ময়মনসিংহ সদর, শম্ভুগঞ্জ বাজার, জয়বাংলা বাজারের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রো ফিডের 30 আইটেম মিশ্রিত দানাদার খাবার, যে খাবার গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং ষাঁড় গরুকে খাওয়ালে দ্রুত হৃষ্টপুষ্ট হবে। আমরা কিন্তু 30টি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি, যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার, যে খাবার গাভী গরু ষাঁড় গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায়। এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড, যে ফিড আপনার গবাদি পশুর পার্শ্ব প্রতিক্রিয়া করবে না। আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভী গরুর মেজর সমস্যা, গরু সঠিক সময় হিটে আসে না, এবং সঠিক সময় হিটে আসলেও সেটা কনসেপ্টের সমস্যা হয়। এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে। আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না, কারণ এটা টোটালি অর্গানিক ফিড। যারা ফ্যাটানিং মোটাতাজাকরণের জন্য আমাদের এই খাবার ব্যবহার করবেন, একটা নির্দিষ্ট সময়ের আগেই গরু রুষ্টপুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুঠাম দেহের অধিকারী। সামনে কুরবানির সিজন, যারা এখন পর্যন্ত মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসিটি আপনার খামারে অ্যাড করেননি, একবার হলেও আমাদের খাবারটি আপনি খামারে যুক্ত করুন। আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো দিবে। আর বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে, সেই মডার্ন খামারগুলোতে কিন্তু মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসি অনেক আগেই যুক্ত হয়ে গেছে। আর এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে কিন্তু ডিলার নিয়োগ চলছে। ডিলার নেওয়ার নিয়মাবলী, এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জমানত রাখতে হবে না, এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না। আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রূপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়েই আপনার যাত্রা শুরু করতে পারবেন। আর আমাদের এই খাবারে মূলত রয়েছে সয়াবিনের খোল, নারিকেলের খোল, অ্যাঙ্কার ভুসি, মাসকলাই ভুসি, আস্ত মাসকলাই, সিজিএফ, ভুট্টা এবং সয়াবিনের হালস। এভাবেই কিন্তু 30টি উপাদান বা বিভিন্ন ডাউলের রিজেকশন দিয়ে আমরা কিন্তু এভাবেই 30টি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি, যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার, যে খাবার গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং ষাঁড় গরুকে খাওয়ালে দ্রুত হৃষ্টপুষ্ট হবে। আমরা যে 30টি উপাদান বলে চিল্লাচ্ছি, আদেও আমরা এই 30টি উপাদান দিচ্ছি কিনা এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। আপনি এই পাবনা জেলার ভাঙ্গুড়া থানা এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে আসুন, আপনি ফ্যাক্টরি ভিজিট করুন, মিলটা দেখুন, আপনি সরজমিনে মালটি যাচাই বাছাই করার পরে আপনি নিয়ে চলে যান। আর আমরা যে 30টি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি, সেই 30টি উপাদানের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে চলুন। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কোন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়।
এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মানে চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করি, এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। একে একে আপনাদের 30টি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম। এই 30টি উপাদান দিয়েই মূলত আমরা একটি রেশন বা একটি দানাদার খাবার তৈরি করে থাকি। আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আছেন, তারা চাইলে ওয়ান টেস্ট স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেই। আমাদের মালের ওজন 37 কেজি, যার দাম মাত্র 1300 টাকা এবং কুরিয়ার চার্জ কিন্তু 150 টাকা। 1450 টাকা ব্যাংক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার মালটি আপনি সংগ্রহ করতে পারবেন। আজকে চলে যাচ্ছে 380 বস্তা অর্থাৎ 14 টনে গাড়িটি ময়মনসিংহ সদর শম্ভুগঞ্জ জয়বাংলা বাজার আমাদের আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের নিকট। গাড়িটি কিভাবে আমরা টালি দ্বারা লোড করি, কিভাবে লোড করার পরে আমরা ত্রিপল দিয়ে গাড়িটি ঢেকে দেই, এই বাধার ফুটেজ এবং গাড়ি লোডের ফুটেজ, সচিত্র ফুটেজ আপনাদের দেখিয়ে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা আবারও অন্য কোনো ডিলারের পরিচয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব।